বাঙালিরা যে কোনো শুভ অনুষ্ঠানে আশীর্বাদ করার সময় দূর্বা ঘাসের ব্যবহার করে কেন জানেন? দূর্বা ঘাস অনেক প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকতে পারে, তাই একে দীর্ঘায়ুর প্রতীক মানা হয়। এখন যদিও বাঙালি ঘাস, তৃণ, ঘাসফুল এই শব্দগুলোকে একটু বদনাম করে বসে আছে, বাট ট্রাস্ট মি, ঘাস খুবই ইম্পর্টেন্ট এই ইকোসিস্টেমে। তাই আজ ঘাসের গল্প। হাই, দিস ইজ রীতি অ্যান্ড আই টক অ্যাবাউট প্লান্টস। শুধু কি তৃণভোজী প্রাণীরাই ঘাসে মুখ দিয়ে চলে? না, আমরাও খাই, বাট ওয়েট, ইটস নট হোয়াট ইউর থিঙ্কিং। 6 থেকে 7 কোটি বছর আগে, অর্থাৎ যে যুগে হিমালয়ের উদ্ভব হয়েছিল, ম্যামালদের ডাইভার্সিফিকেশন হয়েছিল, সেই যুগে ঘাসেরও জন্ম হয়। তৃণভোজী প্রাণীদের সাথে সাথে ঘাসও ইভলভ হতে থাকে এবং কোএক্সিস্ট করতে শিখে যায়। এভলিউশন হতে হতে প্রায় 12,000 রকমের ঘাসের স্পিসিস তৈরি হয়। আজ থেকে প্রায় 10,000 বছর আগে এরকমই কিছু ঘাসের স্পিসিস দিয়ে মানুষ চাষবাস শুরু করে। ধান, গম, ভুট্টা, আখ এই সব ফসলই কিন্তু এক একটা ঘাসের ভ্যারাইটি। বলেছিলাম না আমরাও ঘাস খাই। তবে ঘাস শুধু খাবার আর অক্সিজেনই দেয় না, সয়েল ইরোশন আর সাউন্ড পলিউশনও কমায়। অতএব নির্দ্বিধায় বলতে পারি, গ্রাস ইজ গ্রিনার অন এভরি সাইড।